কম্বোডিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি সুসজ্জিত এবং সৌন্দর্যের লীলাভূমির একটি দেশ। দেশটির আয়তন ১,৮১,০০০ বর্গ কিলোমিটার। দেশটিতে মাত্র ২.৫ কোটি মানুষের বসবাস। এখানকার সকল মানুষের ব্যবহার এতই মনোমুগ্ধকর, যেটা আপনার মন কাড়তে বাধ্য হবে। দেশটিতে ৯৬% বৌদ্ধ মানুষের বসবাস এবং ৩ থেকে ৪% মুসলিম এবং অন্যান্য ধর্মের মানুষের বসবাস। দেশটি কৃষি প্রধান দেশ। মূলত এখানে প্রচুর পরিমাণ শাকসবজি এবং ধান উৎপাদনে অনেকটাই এগিয়ে আছে কম্বোডিয়া। কিছু কিছু পণ্য তারা পাশের দেশ ভিয়েতনাম, লাওস এবং থাইল্যান্ড থেকে আমদানি করে থাকে। মূলত দেশটির কারেন্সি খুব বেশি শক্তিশালী না হলেও উন্নতির দিক থেকে তারা একদমই পিছিয়ে নেই। এ দেশটিতে মূলত 2টি টাকার ব্যবহার আছে, একটি লোকাল টাকা কম্বোডিয়ান খামির, আর একটি ডলার। যখন থেকে দেশে ডলারের ব্যবহার শুরু হয়েছে তখন থেকে এই দেশটি উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছে। এখানকার মানুষের যখন বিয়ে হয়, আপনারা জেনে অবাক হবেন, আমাদের দেশে একটা কন্যার যখন বিয়ে হয় তারা বিয়ের পরে মূলত শ্বশুর বাড়ি যায়, কিন্তু এখানে ঠিক উল্টো নিয়ম। যখন কোনো মেয়ের সাথে কোনো পুরুষের বিয়ে হয়, পুরুষ সেই মেয়েটির বাড়ি সারা জীবন থাকার প্রস্তুতি নিয়েই আসে। এটা একটু হাস্যকর হলেও এখানকার কালচার রীতি এমনই। আরেকটা বিষয়, উল্লেখযোগ্য বিষয়, আপনারা যদি না জেনে থাকেন, একটা মেয়ের সাথে যখন আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, আপনি যদি একটি ধনীর দুলালি বিয়ে করতে চান, আপনাকে 25 থেকে 30,000 ডলার গুনতে হবে। আপনি যদি একটি মধ্যস্থ পরিবারের দুলালি বিয়ে করতে চান, আপনাকে 10 থেকে 15,000 ডলার গুনতে হবে। এবং আপনি অন্যান্য নিম্নমানের শ্রেণীর মানুষের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চান, তখন আপনাকে 3 থেকে 5,000 ডলার গুনতে হতে পারে। আজব এক দেশ হলেও, আজব এক রীতি হলেও, এটাই এখানে সবচেয়ে সুন্দর এবং তাদের কাছে এটাই গর্বের বিষয়। সো আপনারা আরো জেনে অবাক হবেন, এদেশের মানুষের অন্য কোনো পেশা না থাকলেও তারা তাদের পরিবারের সাথে কানেক্টেড, মানে সংযুক্ত হয়ে মুদিখানার দোকান পরিচালনা করে থাকে এবং সেখান থেকে উপার্জনের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে থাকে। আপনারা যদি কখনো কম্বোডিয়াতে আসেন, অবশ্যই আপনারা তাদের আচরণ, তাদের ব্যবহার দেখে এতটাই মুগ্ধ হবেন যে আপনি কল্পনাও করতে পারেন না এরা আপনার খুব দূরের মানুষ। সো কম্বোডিয়া টুরিস্ট কান্ট্রি হিসেবে খুবই খুবই উল্লেখযোগ্য একটি দেশ। এখানে প্রতিনিয়ত অনেক টুরিস্টের আসা যাওয়া। কম্বোডিয়া সম্বন্ধে আপনাদের জানানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আপনাদের আরো কিছু অজানা তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।